Hello students, welcome to Adda 24/7 Bengali official YouTube channel আর আমি রয়েছি তোমাদের সঙ্গে শুভদীপ স্যার। প্রত্যেকদিন রাত 8টায় এই ইউটিউব চ্যানেলে একটা করে বেসরকারি চাকরির খবর আমি নিয়ে আসি। তো আজকে যে খবরটা তোমাদের দেব, যে চাকরির পোস্টার ব্যাপারে বলবো, সেখানে অ্যাপ্লাই করতে হলে তোমাকে গ্র্যাজুয়েট হতে হবে। এইচএস পাশে এটা অ্যাপ্লাই করা যাবে না। কলকাতায় তোমার পোস্টিং হবে, তোমার অফিসটা অ্যাকচুয়ালি এই কোম্পানির কলকাতায়। ফ্রেশার্সরা অ্যাপ্লাই করতে পারবে, কোনো অভিজ্ঞতা লাগবে না। স্টার্টিং স্যালারি 2 থেকে 4.5 লাখ পার অ্যানাম, মানে প্রত্যেক বছর। এবার সব থেকে কম যদি হয় তাহলে 2 লাখ হবে। তার মানে তোমার মান্থলি কত আসছে? মান্থলি 16,500 আসছে, ঠিক বললাম তো? আর যদি সব থেকে বেশি হয় তাহলে তোমার 4.5 লাখ টাকা অবধি স্টার্টিংয়ে প্যাকেজ হতে পারে। মানে মান্থলি তোমার কত আসছে? মান্থলি প্রায় 35,000 টাকার ওপর চলে আসছে, রাইট? তার মানে এবার তোমার 16 থেকে 35-এর মধ্যে ওরা দেওয়ার জন্য রেডি। তুমি কেমন ইন্টারভিউ দেবে, তোমার মধ্যে ওরা কতটা কোয়ালিটি দেখবে, সেইটার ওপর ডিপেন্ড করে ওরা তোমাকে ইন্টারভিউয়ের সময় নেগোসিয়েট করে মাইনেটা ঠিক করবে। বোঝা গেল? আচ্ছা, এটা তো সরকারি চাকরি নয় যে তোমার ফিক্সড স্যালারি থাকবে, এটা ইন্টারভিউয়ের সময় তোমার নেগোসিয়েশন হবে। ওকে, আচ্ছা, এইবার কাজটা কি? ইভেন্ট কোঅর্ডিনেটর। স্যার মানে কি? বিভিন্ন রকম জিনিস হয় ইভেন্ট কোঅর্ডিনেটর মানে। আমি একটা উদাহরণ দিই আমাদের কোম্পানির সাপেক্ষে, সহজ ভাষায়। আমরা ইনস্টিটিউট, একটা এডুকেশনাল, পড়াশোনা করাই। তো আমাদের কি হয়, আমাদের বছরে একটা দুটো সেমিনার হয় বড়, ছাত্রছাত্রীদের নিয়ে। কলকাতায় মহাজাতি সদনে হয়েছিল, লাস্ট টাইম শিলিগুড়িতে দীনবন্ধু মঞ্চে হয়েছিল। যারা চাকরি পায় সাকসেসফুল স্টুডেন্টসদের নিয়ে একদিন একসঙ্গে দেখা হয়, খাওয়া দাওয়া হয়, কথাবার্তা হয়, সেমিনার এটা আমাদের। তো আমরা কি টিচাররা থোড়ি শিলিগুড়িতে গিয়ে মঞ্চ ভাড়া করব, খাবারের দোকানে কথা বলবো, ক্যামেরাম্যান ভাড়া করব, সাউন্ড বক্স নিয়ে আসবো, ডিজিটাল স্ক্রিন লাগাবো? আমরা কি করব নাকি? আমরা তো ওই ব্যাপারে জানি না, আমরা পারদর্শী নই ওই ব্যাপারে। আমরা পারদর্শী কি পড়াতে হবে, রিজনিং কি পরীক্ষায় আসবে, প্রাইভেট জবে ইন্টারভিউতে কি জিজ্ঞেস করবে, সেই ব্যাপারে। তো আমরা কি করি, আমরা তখন শিলিগুড়িতে গিয়ে, মানে যেতেও হয় না, আমরা ইন্টারনেটে সার্চ করি ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি কে আছে শিলিগুড়িতে। আমরা তখন তাদের সঙ্গে কথা বলি যে আমাদের এইরকম মঞ্চ সাজিয়ে দিতে হবে, এই টোটাল জিনিসটা করে দিতে হবে। তারা হয়তো বললো আচ্ছা 10 লাখ টাকা লাগবে। এইবার এইটা হচ্ছে একটা ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি। এরকম প্রচুর বিভিন্ন রকম, হাজার রকম ইভেন্ট হয়। আমি একটা, মানে আমাদের সেমিনারের হিসেবে তোমাকে উদাহরণ দিলাম, রাইট? এবার আমি যদি আমাদের হিসেবেই উদাহরণ দিই, তাহলে ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানির মালিক তো কাজ করবে না। কোম্পানির মালিক তখন ইভেন্ট কোঅর্ডিনেটরকে বলবে, এই দেখো আড্ডা 24/7-এর সঙ্গে আমাদের একটা কাজ হচ্ছে, ওরা 10 লাখ টাকা দেবে, 5 লাখ অ্যাডভান্স, 5 লাখ কাজের পর। তো ওদের সঙ্গে একটা মেলে পুরো কনফার্মেশন নিয়ে নাও, এটাকে ড্রাফট করে ফেলো, আর কোন অ্যাকাউন্টে কিভাবে টাকা আসবে পাঠিয়ে দাও, আর ওদের কোন ডেটে লাগবে, কত সাইজের এলইডি স্ক্রিন লাগবে, কীরকম করে ওরা স্টেজ সাজাতে চাইছে, কটা মাইক লাগবে, আচ্ছা ওদের কতজন স্টুডেন্ট হবে, তাদের জন্য কি মেনু হবে, এগুলো সব কথা বলে ঠিক করে পুরো চার্ট বানিয়ে ফেলো। এটা হচ্ছে ইভেন্ট কোঅর্ডিনেটরের কাজ, এ টু জেড। তোমার বাড়িতে যদি কোনো পুজো থাকে, বিয়ে থাকে, তাহলে দেখবে বাড়িতেই তোমরাই কেউ, আমার বাড়িতে জেনারেলি আমি আর আমার দাদু একসঙ্গে করি, দাদুর সঙ্গে আলোচনা করে। তো প্রত্যেক বাড়িতেই এরকম কেউ একজন ইভেন্ট কোঅর্ডিনেটর থাকেন, তাই না? যে পুরোটা লিস্ট করে বাকিটা সামলায়। তো এইটা হচ্ছে ইভেন্ট কোঅর্ডিনেটরের কাজ। এটা আমরা বাড়িতেও করি, ক্লাবের পুজোতেও করি, রক্তদান শিবিরেও করি। ওই কাজটাই অফিসিয়ালি তোমার দায়িত্ব। ইভেন্ট কোঅর্ডিনেটরের দুটো ব্যাপার আছে। একটা হয় অফিসিয়াল, যে অফিস থেকে বেরোবে না, যে ল্যাপটপ নিয়ে আর ফোন নিয়ে বসে থাকবে, বিভিন্ন জায়গায় খালি কোঅর্ডিনেশন করবে। এটা এসছে, ওকে, ল্যাপটপে এক্সেলে গ্রিন হয়ে গেল। এটা আসেনি, কেন আসেনি, ওকে, তাহলে অমুক জায়গায় কথা বলো। যে পুরোটা ওখানে বসে অফিসিয়ালি ল্যাপটপে সব ঠিক রাখবে এক্সেলে। আর কিছু রোল হয় যারা গ্রাউন্ডে গিয়ে গিয়ে কথা বলে সেগুলো অ্যারেঞ্জ করবে। এবার যা বলি আমি স্ট্রেট কাট বলি, আজ পর্যন্ত দীর্ঘদিন ধরে অনলাইনে পড়াচ্ছি, ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলছি। এই ইভেন্ট কোঅর্ডিনেটরের কাজটা কি, আমার কাছে কনফিউশন আছে, যেটা গ্রাউন্ডের কাজ না অফিসের কাজ। আমি তোমাদের লিঙ্কও দিয়ে দেবো গ্রুপে, ডিটেল লেখা নেই, তোমাদের ইন্টারভিউ দিয়েই বা ফোন করেই বুঝতে হবে।
আমার যতদূর পড়ে মনে হলো এটা অফিসের কাজ, এটা গ্রাউন্ডের কাজ নয়, আমার যতদূর মনে হলো। আই মে বি রং। আজ পর্যন্ত যা বলেছি ক্লিয়ার কাট বলেছি, ওই ফালতু বলে দেবো না যে না না এটা অফিসে বসে কাজ, চলে যাও। ওটা তোমাদের ফোন করে চেক করে নিতে হবে। ওকে, কারোর গ্রাউন্ডের কাজ যে বেশি এক্সাইটমেন্ট লাগে, ভালো লাগে, যার যার নিজের ব্যাপার। তো ইভেন্ট কোঅর্ডিনেটর মোটামুটি একটা তোমাদের আইডিয়া আমি দিতে পারলাম। এরা 3টে স্কিল চেয়েছে, উল্লেখ করে দিয়েছে চাকরির নোটিশে। কি স্কিল বলছে? প্রবলেম সলভিং স্কিল থাকতে হবে তার। কিরকম? আমরা হয়তো সেমিনারে বলেছি, আচ্ছা আমাদের সেমিনারে না আপনারা 108টা পদ্ম ফুল সাজিয়ে দেবেন। কথার কথা, দুর্গাপুজোর মতো আমরা ডিমান্ড করেছি। এবার ওরা যাকে পদ্ম ফুলের জন্য বলে রেখেছে, ফুলের লোককে দিয়ে যাওয়ার কথা, সে সেদিন আসেনি। তো প্রবলেমটা তো সলভ করতে হবে, কাঁদলে হবে না আমার কি হবে, আমার পদ্ম ফুল এলো না। আমি ভাই প্রবলেম হয়েছে, সলভ ইট। আরো 5 জায়গায় ফোন করতে হবে, প্ল্যান বের করতে হবে, আর কোথা থেকে পাওয়া যায়। তো প্রবলেম সলভিং অ্যাপ্রোচ থাকতে হবে। দেখবে আমাদের বাড়িতে, পাড়ায়, বন্ধু বান্ধবদের মধ্যে কারোর আছে জুগাড়ু মানুষ, ঠিক আছে দাঁড়া এটা প্রবলেম আমি দেখে নিচ্ছি, এটা চাই। আর কি চাই? টাইম ম্যানেজমেন্ট স্কিল বলে দিয়েছে, আমি হোয়াটসঅ্যাপে দিয়ে দিচ্ছি ডিটেল নোটিফিকেশন, যে পারফেক্ট টাইমে করে দিতে হবে। আমার সেমিনার শুরুর কথা সকাল 11টায়, যদি দুপুর 1টায় রেডি করো, আমি মানবো যে আমার স্টুডেন্টরা এসে বসে আছে, সেমিনার 2 ঘন্টা লেট হচ্ছে। তো ঠিক টাইম টু টাইম কাজটা হতে হবে। আর বলছে অর্গানাইজেশনাল স্কিল, ঘেঁটে ফেললে হবে না। কোথা থেকে খাবার আসবে, কোত্থেকে ফুল আসবে, কোত্থেকে মাইক আসবে, কটা মাইক, কোত্থেকে ওয়াইফাই এর ব্যবস্থা হবে, কোত্থেকে বোর্ডে লাইটটা পড়বে, অর্গানাইজ যে করতে পারে। সে তো একার হাতে সব করবে না, ইলেকট্রিশিয়ানকেই ডাকবে, লাইটের লোককেই ডাকবে লাইটের জন্য, ফুলের লোককেই ডাকবে স্টেজ সাজানোর জন্য, বাট যে অর্গানাইজটা করবে, তদারকি করবে, সেই স্কিলটা চাই। ওকে, সুপারভাইজার টাইপের বলতে পারো একরকম। আচ্ছা, এটা অ্যাপ্লাই করার লিঙ্ক আর ডিটেল পুরো নোটিফিকেশন আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিচ্ছি, নিজেরা একবার ফোন করে দেখো, কথা বলে ইন্টারভিউ দাও, আমাকে জানিও, কমেন্ট বক্সেই পারলে জানিও কি কথা হলো, কি বললো, বাকি ছাত্রছাত্রীদেরও আইডিয়া হয়ে যাবে তাহলে একটা। যারা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে নেই তারা এই নাম্বারটাকে সেভ করে নাও নিজের ফোনে, শুভদীপ স্যার আড্ডা 24/7 লিখে, ঠিক আছে? দিয়ে হোয়াটসঅ্যাপে একটা হাই পাঠাও এই নাম্বারে, দেখবে অটোমেটিক একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক তুমি পেয়ে গেছো, ওটাতে জয়েন অপশানে ক্লিক করে জয়েন হয়ে যাও। তুমি সমস্ত ইনফরমেশন আমার হোয়াটসঅ্যাপ গ্রুপেই পেয়ে যাবে, ফ্রি অফ কস্ট, এর জন্য কোনো টাকা পয়সা কিছু লাগে না যে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে কত টাকা লাগবে। ঠিক আছে, চলো, অল দ্য বেস্ট, জয় শ্রীকৃষ্ণ।